নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায় পরায়ণতা, সেই ন্যায় পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার ঢাকায় প্রত্যাবর্তনের পর পৃথক ফেসবুক পোস্টে তাকে স্বাগত জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। নাহিদ ইসলাম বলেন, একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ দেশে ফেরার অধিকার পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক সংগ্রামের ইতিবাচক প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও শক্তিশালী করবে। আক্তার হোসেন তার পোস্টে দীর্ঘ নির্বাসন ও রাজনৈতিক নিপীড়নের কথা তুলে ধরে বলেন, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে তারেক রহমানের ভূমিকা প্রত্যাশিত। হাসনাত আবদুল্লাহ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ব্যক্তিগত বা দলীয় অর্জনের চেয়ে বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামের ফল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় দমনপীড়ন দিয়েও একজন নাগরিকের দেশে ফেরার অধিকার রুদ্ধ করা যায় না। সার্জিস আলম বলেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান গুরুত্বপূর্ণ সময়ে দেশে ফিরেছেন। এনসিপি নেতারা সবাই নতুন রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের উপর গুরুত্ব দেন।